আমাদের আলোচনা চলতেছিল এই রমাদান মুবারকে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার মহব্বতে সকল ধরনের গুনাহ ছেড়ে দেওয়া। সুতরাং ধারাবাহিক আলোচনায় আল্লাহ তাআলা যে বলেছেন রমজান মুবারকের রোজা আমাদের জন্য ফরজ করেছেন যেন আমরা তাকওয়াবান খোদাবীর আল্লাহওয়ালা হতে পারি। তাহলে আল্লাহওয়ালা হতে হলে আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, আর গুনাহ ছাড়তে হলে আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকতে হবে। সেই ভয় নিয়ে আলোচনা চলতেছে। তাহলে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহার রাজ্যের জনগণের খোঁজ খবর নেয়ার জন্য রাত্রে বেরিয়ে যেতেন, দিনে বেরিয়ে যেতেন, সকাল সন্ধ্যা একা একা বের হয়ে যেতেন। তারই ধারাবাহিকতায় যখন গোলামকে দিয়ে দেখলেন, রাখালকে দেখলেন ছাগল চড়াচ্ছে, পরীক্ষার জন্য বললেন, হে গোলাম, আমার ক্ষুধা লেগেছে, তুমি তোমার ছাগল থেকে দুধ দহন করে আমাকে খাওয়ার জন্য, পান করার জন্য দাও। তখন সে গোলাম কি বলল, এগুলা তো আমার নয়, আমার মালিকের। আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দহন করে দিতে পারি না। তখন আরো পরীক্ষা করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি আর আমি সমঝোতা করি। সমঝোতা আকারে করলে কি হবে না, তুমিও খুশি আমিও খুশি। সুতরাং মানুষে যে ঘুষ নেয় সেই ঘুষও সমঝোতার মাধ্যমে নেয়, দুজনে খুশি থাকে। তাহলে কি জায়েজ হয়ে যায়? জায়েজ হয় না। সুদ মানুষে বিপদে পড়ে, গরিব দুঃখী এবং ব্যবসায়ীরা ব্যাংক থেকে সুদ নেয়, সমঝোতার ভিত্তিতেই নেয়। এই জন্য কি জায়েজ হয়ে যাবে? জায়েজ হবে না, বৈধ হবে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি টাকা পাবে, আমার কাছে একটা ছাগল বিক্রি করে নাও। তোমার মালিক দেখবে না, তুমি গিয়ে বলবে একটা বাঘ ছাগলকে নিয়ে গেছে। যখন তোমার মালিক জিজ্ঞাসা করবে ছাগল কোথায়, একটা ছাগল তো রাখালের মধ্যে, বকরির পালের মধ্যে কম, সেই ছাগলটা কোথায়? তখন তুমি বলবে একটা ছাগলকে বকরি নিয়ে গেছে। তখন রাখাল কি উত্তর দিলেন, কি জবাব দিলেন, কেমন ভয় রাখালের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার। তখন সেই রাখাল বলল, ইয়া হাযা আইনাল্লাহ, হে ওমর, হে গোলাম, আইনাল্লাহ, আমার মালিক না দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক যিনি আল্লাহ, তিনি কোথায়? তিনি কি দেখবেন না? আমি যে আমার মালিকের ছাগল বিক্রি করে টাকা আমার পকেটে ঢুকাবো, সেটা তো আমার মালিক দেখবে না। মালিকের সাথে আমি মিথ্যা কথা বলে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা তো অদৃশ্য হয়ে যান নাই, আল্লাহ তাআলা তো অবশ্যই দেখবেন। এই ছিল আল্লাহর ভয়। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুনাহ করতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, এমনিভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে যেতেন।
একদিন ভোরবেলা রাত শেষ হবে এমন সময়ে তিনি বের হয়ে গেলেন। এক বাড়ির কাছে গিয়ে শুনতে পেলেন মা তার মেয়েকে বলতেছে, আজকে দুধ কতটুকু দহন করেছ? আজকে তো দুধ অন্য দিনের তুলনায় কম হয়েছে। তখন সেই মা মেয়েকে উপদেশ দিল, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ সমান করে নাও, গতকালের সমান করে দাও। তখন সেই মেয়ে বলল, মা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধের সাথে পানি মিশ্রণ করতে নিষেধ করেছেন, সুতরাং এটা আমার দ্বারা সম্ভব হবে না, পানি মিশাতে পারবো না। তখন মা বলল, এ আমার মেয়ে, তোমার ওমর কি এখানে এসে বসে আছে? ওমর তো এখানে নাই, সুতরাং দুধ মিশ্রণ করলে ওমর দেখবে না। তখন সেই মেয়ে বলল, মা, ওমর দেখবে না ঠিক, কিন্তু যিনি আমাদের মালিক আল্লাহ, তিনি তো অবশ্যই দেখবেন। এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে মুমিন গুনাহ করতে পারে না। সব কথাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, মা মেয়ের আলাপ শুনতেছেন পাশ থেকে। সুতরাং মেয়ে বলল, মা, দুধ যদি মিশ্রণ করি তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলেও আল্লাহ তো দেখবেন, সুতরাং আল্লাহ তাআলার কাছে তো পার পাওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনতেছিলেন। তিনি একটা গাছের মধ্যে চক দিয়ে দাগ দিয়ে চলে গেলেন তার রাজ্যের মধ্যে। গিয়ে লোকদেরকে বললেন, অমুক জায়গায় অমুক গ্রামের মধ্যে আমি একটা গাছের মধ্যে চিহ্ন রেখে এসেছি, সেই ঘরের মা মেয়েকে আমার কাছে তুলে নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশে মা মেয়েকে নিয়ে গেলেন। যখন রাজ্য থেকে আসলো নেওয়ার জন্য, মা তো ভয়ে কাঁপতেছে, হায় রে, রাতের ঘটনা না জানি ওমর জেনে গেল। যদি বুড়িমা আল্লাহকে ভয় করতেন তাহলে আজকে ওমরের ভয় লাগে না। মেয়ে তো ভয় করেছে, এই জন্য মেয়ের সাহস। সুতরাং মা মেয়েকে নিয়ে গেলেন। মা মেয়েকে নিয়ে যে মাকে বললেন, ও মা, তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। দেশের খলিফা, অর্ধ জাহানের খলিফা, সাধারণ একটা মেয়ে, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয়, তার মধ্যে আল্লাহর ভালোবাসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে সাধারণ মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ওই মার কাছে আবদার করছেন। কেননা যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা এবং বান্দি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ওই মেয়েকে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রিয় সাহাবীর ছেলের সাথে বিবাহ দিয়ে দিলেন। সেই মাই হলেন পরবর্তী ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির নানী। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নানী হয়েছিলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই রমজান মাস এসেছে আমাদেরকে আল্লাহ তাআলার ভয় শিক্ষা দেওয়ার জন্য। তাহলে মা মেয়েকে উপদেশ দেয়,
এমন যদি হতো আমার দেশের শাসক হতো বীর ওমরের মতো হতো আবু বকরের মতো। মুসলমান ভাইয়েরা আমার, যদি আমাদের শাসক ওমরের মতো আবু বকরের মতো হতো তাহলে রাজ্যের সকলেই শান্তিতে থাকতো। যদি মোদের দেশের শাসক বীর ওমরের মতো হতো, মাকে মেয়ে প্রভুর ভয়ের উপদেশ দিত। যদি আমার দেশের শাসক হতো বীর ওমরের মতো, মাকে মেয়ে প্রভুর ভয়ের উপদেশ দিত। হিংসা বিদ্বেষ ভুলে সবে গাইতো প্রভুর গান, শান্তির পায়রা উড়ে করত দুঃখের অবসান। তবে কেন আজ মোদের দেশটা সিনেমা দিয়া চালায়? পালাবে কোথায় হে মানুষ, পালাবে কোথায়? পালাবে কোথায় হে মানুষ, পালাবে কোথায়? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যদি আমার দেশের শাসকগুলো ওমরের মতো হতো তাহলে মাকে মেয়ে শান্তির উপদেশ দিত, আল্লাহর ভয়ের উপদেশ দিত। আল্লাহ তাআলার ভয় নাই বিদায় আমাদের দেশ চলে আজকে সিনেমার কাহিনী দিয়ে। অমুক জায়গায় অমুককে হত্যা করা হয়েছে, দেখা যায় যেই হত্যার সিস্টেম, সেই সিস্টেমটা অমুক ড্রামা থেকে নেওয়া হয়েছে, অমুক ছবি থেকে নেওয়া হয়েছে। তাহলে এমনিভাবে আমাদের দেশে গণতন্ত্রের নামে যে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র চলছে, সেই গণতন্ত্র দিয়ে কখনো মানব জাতির মুক্তি শান্তির ফয়সালা হতে পারে না। এই গণতন্ত্র মানুষকে যন্ত্রণা দেয়, মানুষকে ফাঁকিবাজি শিখায়, মানুষকে হত্যা শিখায়, চুরি শিখায়, ডাকাতি শিখায়, দুর্নীতি শিখায়, আল্লাহর ভয় শিক্ষা দেয় না। সুতরাং আমাদের দেশগুলো যে আসে সে সিনেমার কাহিনী দিয়ে চালায়। আর এই বছর আমাদের দেশের নির্বাচনটা হয়েছে সিনেমার শেষের অংশের শেষের জায়গাটা দিয়ে। শেষের অংশে দেখবেন দুই বাতিল একসাথে হইয়া যায় ওই শক্তিশালীকে দমন করার জন্য। যখন দেখা যায় যে 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 নায়ক আছে সে যখন উভয় বাতিলকে চিনে ফেলে, যে উভয় বাতিলকে ধ্বংস করে ফেলবে, তখন উভয় বাতিল এক হয়ে যায়, যাতে করে ওই শক্তিশালী যুবক এবং যে সত্যের উপর আছে সে যেন জয় লাভ করতে না পারে। এই বছর আমাদের নির্বাচনটাও এরকমভাবে সিনেমার শেষের অংশ দিয়ে শেষ করা হয়েছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন আল্লাহ তাআলার ভয় অন্তরে আনয়ন করার জন্য। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আনয়ন করতে হবে। সেজন্য রোজা এসেছে, আমাদের আলোচনা চলতেছিল রোজার ফজিলত নিয়ে। আল্লাহ তাআলার হাবিব বলেন যে তোমাদের মাঝে যখন রোজা এসে যায়, তোমরা যদি ইফতার করাও একজন লোককে, তাহলে তাহার সম পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। ও শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দশম রজনী দিবস হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক রজনী হচ্ছে মাগফিরাতের,
তৃতীয় 10 হচ্ছে ক্ষমার নাজাতের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে 3টা ভাগে ভাগ করেছেন। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মাসকে 3টা ভাগে ভাগ করার কারণ হচ্ছে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী আছে যাদের কোনো গুনাহ নেই, সুতরাং রমজানের রহমতের রাত, প্রথম রাত শুরু হওয়ার সাথে সাথেই তাদের উপর রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। যাদের উপর রহমতের প্রথম রজনী থেকেই রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকে, তারা কতই না ভাগ্যবান, তারা কতই না সৌভাগ্যবান। আর কিছু লোক থাকে মামুলি গুনাহ করে, সুতরাং প্রথম দশক যাওয়ার পর থেকে তাদের উপর ক্ষমা বর্ষণ হয়। আর কিছু লোক থাকে বেশি গুনাহগার, প্রথম দশক দ্বিতীয় দশক যাওয়ার পরে তাদের মন আস্তে আস্তে নরম হয়। যদি আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে জাগ্রত করতে পারে, তাহলে তৃতীয় দশকে গিয়ে তাদের জন্য নাজাত, মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানটাকে 3টা দশকে আল্লাহ তাআলা ভাগ করেছেন। তাহলে এই 3 দশকের রহমত, মাগফিরাত, ক্ষমা আমাদেরকে যেন অর্জন করার যোগ্যতা আল্লাহ তাআলা দান করেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলে আমিন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওমান খাফফাফা মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এই রমজানের দিবসে যেই মালিক তার শ্রমিকের কাজকে লাঘব করে দিবে, কমিয়ে দিবে, আল্লাহ তাআলা তাহাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই রমজানুল মুবারকে রোজা রেখে কাজ করা অনেক কষ্টকর, অনেক কষ্টদায়ক। এই জন্য আল্লাহ তাআলা রোজাদারের কষ্টের বিবেচনায় মালিককে বললেন, ও মালিক, তুমি তোমার শ্রমিকের কাজকে রমজানে লাঘব করে দিও। আর যে মালিক নিজেই রোজা রাখে না, সে কোন স্পর্ধায় এরকম ভাবে শ্রমিকদের থেকে কাজ নেয়? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, রমজানুল মুবারকে শ্রমিকদের জন্য, মালিকদের জন্য আল্লাহ তাআলার হাবিব নির্দেশ দিলেন, ও মালিকেরা, তোমরা শ্রমিকদের কাজকে লাঘব করে দিও, কমিয়ে দিও। 2 ভাবে কমানো যায়। 1 নম্বরে, যদি 10 জন শ্রমিক থাকে, আরো 2 জন শ্রমিক নিয়ে 12 জনের মধ্যে কাজটা যখন বন্টন করা হয়, তখন কাজটা লাঘব হয়। অথবা 10 ঘন্টা অন্যান্য মাসে করতো, আপনি রমজানে 2 ঘন্টা ছাড় দিয়ে দিলেন, এতে করে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন আর জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, রমজানুল মুবারকে এই ফজিলতগুলো আল্লাহ তাআলার হাবিব বললেন। তারপরে শেষের অংশে বলেন, তোমরা 4টা কাজ এই রমজানুল মুবারকে বেশি বেশি করবে। 1 নম্বরে কালিমা, আল্লাহ তাআলার সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটাকে বেশি বেশি পড়বা। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা এই রমজানুল মুবারকে। আকসিরু, তোমরা বেশি বেশি এই কালিমাটাকে পড়ো। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার এই কালিমা পড়বে, আসরের ময়দানে তার চেহারাটাকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতো করে উঠাবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই কালিমার অনেক দাম, অনেক দাম।
যেই কাঠটা কাফের সারাটা জীবনভর আল্লাহ তাআলার নাফরমানি করলো, আল্লাহ তাআলাকে অস্বীকৃতি করলো, বহু খোদায় যিনি শিরকে নিমজ্জিত ছিল, সেই শিরকগ্রস্ত ব্যক্তিও যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাহার সারাটা জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে ইমানদারের খাতায় তাহার নাম লিখে দিবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাকে এমন একটা বিশেষ কালিমা দান করেন যেটা আমার জন্যই হবে, আর কেউ এই কালিমা পাঠ করবে না। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমার কাছে একটা বিশেষ কালিমা চাইলাম, তুমি এমন একটা কালিমা দিলে যেটা সবাই পড়ে সবাই জানে, তাহলে এটা আর আমার জন্য বিশেষ কোথায় হলো, খাস কিভাবে হলো? আল্লাহ তাআলা বললেন, রে মুসা তুই কি জানিস সেই কালিমার দাম কত? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় মুসা, এই কালিমার দামই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কালিমার পাল্লাই বাড়ি হয়ে যাবে। তাহলে মুসলমান ভাইরা আমার, এই কালিমার জিকির বেশি বেশি করার কথা আল্লাহ তাআলার হাবিব রমজানে বলেছেন। এই কালিমার দাম কেমন মুসলমান ভাইরা জানেননি? কেমন দাম? হাসরের ময়দানে একজন গুনাহগারের 99টা দফতর হবে, যে দফতরগুলো চোখের শেষ সীমা পর্যন্ত লম্বা হবে। 99টা দফতরে গুনাহ দ্বারা ভরপুর থাকবে। সেই 99টা দফতরকে একটা পাল্লায় রাখা হবে, তার আর কোনো আমল নাই, নেক নাই। সে হতাশাগ্রস্ত হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় দাহিসা হয়ে যাবে। হায় রে, আজকে আমার জন্য পরিতাপ, আমার তো একটা নেকও নাই যে নেকগুলো অপর পাল্লায় দেওয়া হবে। সুতরাং সে হতাশাগ্রস্ত হয়ে জাহান্নামের দিকে ছুটবে। তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, ইয়া ইবাদি, এ আমার বান্দা এদিকে আসো, তাল হুনা এদিকে আসো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার কাছে তোমার একটা নেকি আছে। দেখা যাবে একটা ছোট একটা চিরকুট পাতা, এই চিরকুটটা তুমি অপর পাল্লায় দাও। যে চিরকুটের মধ্যে কি আছে? কয় এই চিরকুটের মধ্যে তুমি যে আমার উপর ঈমান এনেছো, সেই ঈমানের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে বলল, ইয়া আল্লাহ, আপনি কি আমার সাথে তামাশা করেন? এত বড় বড় 99টা দফতর, তরের বিপরীতে বিপক্ষে সামান্য একটা চিরকুটের কি মূল্য আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি দিয়েই দেখো না। যখন সে এই চিরকুটটা অপর পাল্লায় দিবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই কালিমার চিরকুটের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 99টা দফতরের বিপক্ষে একটা কালিমার চিরকুটের পাল্লা ভারী হয়ে সেটা তুলার মতো হাওয়ার সাথে উপরের দিকে উঠে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এই হচ্ছে কালিমার ওজন। সুতরাং এই কালিমা তৈয়বা সকাল সন্ধ্যা আমরা বেশি বেশি পাঠ করব। 2 নম্বরে ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আর দুইটা হচ্ছে আমাদের জন্য যা না চাইলে নাই হবে, জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য
আল্লাহ তাআলার কাছে আবেদন করা। এই চারটা কাজ আমরা বেশি বেশি করব। কালিমা তয়্যিবা আমরা সবাই পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর জিকির বেশি বেশি করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গোপনে গোপনে বসে আল্লাহ সারাটা জীবনভর গুনাহ সাগরে নিমজ্জিত ছিলাম, আল্লাহ তুমি রমজান মুবারকের উসিলা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এভাবে রোদন করে করে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাব। 3 নম্বরে জান্নাত চাবো। 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তির জন্য দরখাস্ত করব। এই আমলগুলো আমরা রমজান মুবারকে করব। আল্লাহ তাআলা রমজান মুবারকের খাতিরে মুসলমানদের জন্য, রোজাদারের জন্য 5টা রহমতের ব্যবস্থা রেখেছেন। 1 নম্বরে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বর থেকেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ, আতিয়াবু, অধিক প্রিয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের থেকেও অধিক প্রিয়। এর অর্থ হচ্ছে রোজাদার রোজা রাখার কারণে পেটের ভিতর থেকে যে একটা হাওয়া আসে, যে একটা বাতাস আসে, সেই বাতাসটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুতরাং এর অর্থ এই নয় যে আপনি মেসওয়াক করবেন না, দুর্গন্ধ মুখে বানিয়ে রাখবেন না, না, মেসওয়াক করতে হবে। মেসওয়াক করা আল্লাহ তাআলার হাবিবের একটা দামি সুন্নাত। মেসওয়াক করতে হবে। তাহলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের থেকেও অধিক প্রিয়। রোজাদারের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। 3 নম্বরে রোজাদারের জন্য সমুদ্রের মৎস্যকুল দোয়া করতে থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে রোজাদারের জন্য দুষ্ট শয়তানদেরকে, দুষ্ট জিনদেরকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে সমুদ্রে নিমজ্জিত করেন। 5 নম্বরে রোজাদারের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এমন বিনিময় দিবেন যে তাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, ইয়া রাব্বাল আলামিন, এটাকে রোজাদারের জন্য প্রত্যেক দিনেই হবে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যখন কোন শ্রমিক কাজ করে শেষ করে ফেলে তখন মালিকের জন্য প্রাপ্য হচ্ছে, কাজ হচ্ছে মালিক তাহার কাজ শেষে তার পরিপূর্ণ বিনিময় দিয়ে দেওয়া। তাহলে রোজাদার যেহেতু রোজা রেখে ফেলেছে, সুতরাং সে আমার দায়িত্ব পালন করেছে। এখন আমার দায়িত্ব হচ্ছে তাহার পরিপূর্ণ বিনিময় দিয়ে দেওয়া, অর্থাৎ তাকে পরিপূর্ণভাবে ক্ষমার ঘোষণা করে দেওয়া। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় প্রতিদান দিবস, ঈদুল ফিতর। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, রোজাদারের জন্য সবচেয়ে বেশি যেটা পাওনা সেটা হচ্ছে আসুমুলি ওয়ানা জিজিবিহি। রোজাদারের জন্য সর্বশ্রেষ্ঠ পাওনা হচ্ছে রোজাদারের বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। আসুমুলি ওয়ানা জিজিবিহি, সিয়াম আমার জন্য। আল্লাহ তাআলা বলেন, সিয়াম আমার জন্য, আমি নিজেই আর প্রতিদান দিব। ওয়াফি রিওয়ায়াতিন আখার ওয়ানা উজজা বিহি, আমি নিজেই রোজাদারের প্রতিদান হব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, রোজাদারের বিনিময় আল্লাহ তাআলা নিজেই দিবেন। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হবেন। তাহলে কত বড় সৌভাগ্যের কথা!
তাই তো কবি বলেন, রাখলে রোজা জীবন তোর হবে সুখময়, করলে পালন খোদার বিধান থাকবে না সংশয়। রাখলে রোজা জীবন তোর হবে সুখময়। রোজা রাখার কারণে তোর আত্মা হবে পাক, অন্তরেরই সব কালিমা হয়ে যাবে সাফ, আরো যত রোগ ব্যাধি হয়ে যাবে ক্ষয়। রাখলে রোজা জীবন তোর হবে সুখময়, করলে পালন খোদার বিধান থাকবে না সংশয়। রাখলে রোজা জীবন তোর হবে সুখময়। সকল গুণের অধিকারী হবে রোজাদার, তার উপরে খুশি হবেন পরওয়ারদিগার। আল্লাহ তাআলা নিজেই হবেন রোজার বিনিময়, আল্লাহ তাআলা নিজেই হবেন রোজা